ইউনিভার্সিটি পড়ার ছেলেগুলাই তো 3-4টা, তারা ওটা বেশি হবে। মেয়েগুলো তো ইউনিভার্সিটি পড়ে, আমাদের জান ডুক ডুক করতেছে। আমরা কি মানুষ ছিলাম নাকি? আমরা খালি আল্লাহ আল্লাহ করতেছি। ওদের মধ্যে ঝগড়া লাগছে আমাদেরকে নিয়ে। ওরা কি আমরা 2টা গাড়ি নিব, তুই 2টা গাড়ি নিবি, গাড়ি ভাগ করতেছে। আমাদের 3-4টা গাড়ি ছিল, গরুর গাড়ি করে যাচ্ছি আমরা সবাই। তোর আব্বা আর তোর যার ছেলেগুলো আছে বড় বড় ইউনিভার্সিটি করে, ওরা কেউ পিছনে, গাড়িওয়ালাটা তো যাচ্ছেই না, ওরা পিছনে। তা তোর আব্বা সাইকেল দেখা দিল কিছু, সাইকেলে দিচ্ছে একটা জোরে মার। তোর আব্বার সামনে সামনে আর কি সাইকেলে, আর এরা সব পিছনে, গাড়ির পিছনে। জোরে এমন একটা মার মারছে সাইকেলে, তোর আব্বা পড়েছে সাইকেলে, চাংলাগুলো সাইকেলে উঠতেছিল, গাড়ি উঠতেছে। তোর আব্বা পিছনে পড়ে, তারপর কি হলো ব্যাপারটা? ব্যাপারটা কি হলো? সেই ধুধু একটা মাঠ, আল্লাহ গো, ডাকাতে ভরে গেল। ডাকাত করছে, হ্যাঁ কি একটা খালিগা লুঙ্গি পরা, ওরে আল্লাহ গো, ওরকম টাকা আমি জীবনে চোখে দেখিনি। নাম শুনতে দেখিনি, দেখলাম। কি জানি বলে, ওরা ঝগড়া করতেছে আমাদেরকে নিয়ে। তারপর তোর আব্বা বললো কি, এখানকার সর্দারকে, সর্দারের সঙ্গে আমরা কথা বলবো। তারপরে আর কপালটা ভালো তো, একটা গাড়ি এলাকায় দেখা যায় সর্দার। হ্যাঁ মামা, ওর মামা হয় বলে, যেটি গাড়িতে আমরা বসছি। মামা আপনি? হ্যাঁ, এরা খুব কষ্ট করে আসছে, রাস্তা থেকে আসতেছে, এরা খুব মানে অবস্থা খারাপ, না খেয়ে না দিয়ে আসছে, বাচ্চা কাচ্চা কষ্ট করতেছে। এদের মানে তাই হোক, আল্লাহ যে কাকে কোন ওসিলা বাসায় কেউ জানে না। গাড়িগুলোটার মামা ভাগিনা ওরা, যে গাড়িটাতে আমরা বসছি না, ওইটা হচ্ছে ভাগিনা, ডাকাতের সর্দারের ভাগিনা। মামা মামা করতেছে। হ্যাঁ, এরা খুব কষ্ট করতেছে, এরা খুব ইয়ে হয়ে আর কি, ওখানে থাকতে পারতেছে না, মানে যুদ্ধ চলতেছে, ইয়ে চলতেছে, এখানে আসছে ওরা। তারপরে তো সমাধান, তখন ওই সরকারটা একটু নরম হলো। তারপরে তখন গাড়ি ভাগ করতেছে ওরাই ওরাই, কি আমরা আমরা নিব 2টা গাড়ি। এখন সর্দারটা করলো কি, ভাগিনাটা সর্দার হয়তো বলছে কিছু, তারপর সর্দার কেউ গাড়িতে হাত দিতে পারবে না, কেউ ওখানে কারো গায়ে হাত দিতে পারবে। সোনা দানা যদি মানুষ থাকে খুলে টুলে নিবে, কেউ গাড়িতে হাত দিবে না। মনে হয় অনেক জিনিসপত্র আছে, কেড়ে করে নিবে আমাদের, ওই কেউ গাড়িতে হাত দিবে না, গাড়ি সব আমার বাড়ি যাবে। সর্দারটা বলতেছে গাড়ি সব আমার বাড়ি যাবে। তো সব গাড়ি অনেকক্ষণ ঝগড়া করছে ওরা। ওইটা ডাকাতের নাকি পাড়া, সিরটি নয়াবাড়ি, কাম দিয়ে যাইতে। তো ডাকাতের বাড়িতে ওখানে থাকলাম একটা রাত, থাকলাম মানে কি একটা মাটির ঘর, এর থেকে ছোট্ট ছোট্ট একটা ঘর মাটি। তো ওরা কি আপনারা আমাদের ঘরে থাকেন, পুরুষগুলো একখানে থাকুক আর মেয়ের ছেলেগুলো একখানে থাকুক, আমরা সবাই একখানে থাকবো, আমরা কি ঘুমাবো, আমরা সব বসে থাকবো, তো ঘুম নেই চোখে। ওরা ফিরে আমাদেরকে ভাতটা রান্না করে খাওয়াইতো না, এই ভাতগুলো কি চিকন চিকন তো, একটা সুন্দর ভাত, বড় বড় আলু ভর্তা হচ্ছে। আমরা কেউ খালি কবুল করছি ভাত খাওয়া, তাই। আর ডাকাতের সন্তানটা বন্দুক ঘাড়ে নিয়ে বেড়াচ্ছে, কখনটা শুট করে আমাদের কি করে। কি খাওয়া দাওয়া হয়েছে, তারপরে দেখি আপনার এখান থেকে না পুরুষগুলো ঘরে থাকবে। তারপরে হ্যাঁ, মারি ফেলাম, তারপরে আমি থাকবো না, না না আমরা একখানে, এখানে কত জায়গা, আমাদের সবাই একখানে থাকা হবে। এইভাবে বসে রাতটা কাটাইলাম আমরা। তারপর ডাকাতের সর্দারটা ও খালি পাহারায় দিচ্ছে, পাহারায় দিচ্ছে, খালি পাহারা দিচ্ছে। তারপর বলতে তো যে আমি পাহারা দিয়েছি, সারা তো আমি ঘুমাইনি, আমি তো পাহারা দিয়েছি আপনাদেরকে, আপনাদেরকে পাহারা দিচ্ছি কেন, আরো যদি ওরা হামলা করতে আসে, ওটা ডাকাতের পাড়ায়, মনে করছে কি এরা না জানি কত কি আছে, ওদের জিনিসপত্র যদি হামলা করতে আসে, সেজন্য পাহারা দিছে ডাকাতের সর্দারটা। তবে তো সকাল হইল, হ্যাঁ আমাদেরকে যাইতে দিলেন না, আমাদেরকে যাইতে দিলেন না, আমরা যাবো কোথায়, কাম দিয়া তোর রামচাক দুলা হয়ে গেছে না, রামচাক দুলা হয়ে বাড়ি গেছি কাম দিয়া। আমাদেরকে তো যাইতে দিলেন না আপনি, এখন আমাদের দাঁড়ান গাড়ি ঘোড়া তো সব ছাড়ি দিলেন, এখন
তো আমাদের টাকা পয়সা নেই, আমরা কি করে যাবো? এরা অভিনয় করছে, কি করে যাবো এখন? এখন আমাদের কি হবে এখন? কেমন করে যাবো? এখন গাড়ি ঠিক করে দেন আমাদের, ইয়ে করে আমরা খাবো কি, যাবো কি? যাইতে তো দিলেন না, বছর যাইতে যাইতে তো দেয়নি, এটাই ভালো। পরে বলতে হবে। টাকাতে সন্তানটা কিছু টাকা দিল, গাড়ি ভাড়া দিল, গরুর গাড়ি ভাড়া দিল, গরু গাড়িও ঠিক করে দিল, কিছু টাকাও দিল। ইয়ার সন্তানের না ভাগিনী গাড়ি, গরু গাড়িওয়ালাটা ছিল এখানে, আমাদের জন্য ছিল। মানুষের ইমান আছে, না এদেরকে ইয়ে করা যাবে না। টাকাও দিল, গাড়িও ঠিক করে দিল। তারপরে যখন আমরা কামদিয়া গেলাম, কামদিয়া থেকে একেবারে একদম এই রংপুরে আসলাম, নিজপাড়ায় থাকলাম কিছুদিন, তারপর নীলফামারী গেলাম। নীলফামারী যাওয়ার বেশ কিছুদিন পরে তো দেশ স্বাধীনতা হইল, 16ই ডিসেম্বরে। তারপর আমরা ঢাকাতে যুদ্ধের ভিতরে ঢাকা গেল। তোর আব্বা তো ছিল না, আমি একাই ছিলাম, তোর আব্বা তো তার আগে ঢাকা গেছে। ওখান থেকে এসে রাস্তা থেকে সে কয়েকদিন বোধহয় ছিল, 2-3 দিন, তারপর ঢাকা চলে গেছে। শুভ কানতে ছিল, যা দিয়ে আমার কাছে যা, যা তুই আমার কাছে যা। তো ওই যুদ্ধের ভিতরে ঢাকাতে আসবে, ঢাকায় থাকলো। দেশ স্বাধীন হলো তার 15 দিন পরে ওরা আসছে দুজনে। ওরাও খুব কষ্ট করছে, ওরা থাকা কষ্ট, কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে ছিল, আর বিল্ডিং এই কোনায় ও কোনায় লুকিয়ে লুকিয়ে ছিল। দিনে যদি বিল্ডিং এ থাকে, রাত ওই বিল্ডিং মানে এরকম করে বিড়ালের বাচ্চার মতন